আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্ব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আমাদের এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন। আমাদের আজকের আয়োজনে থাকছে শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমিক ক্যালেন্ডার ও বার্ষিক ছুটি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদের মাঝে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের ভিডিও শুরু করি। একাডেমিক ক্যালেন্ডার বলতে কি বোঝায়? শিক্ষাবর্ষের সব কার্যক্রমের পরিকল্পনা। সঠিক উত্তর হবে শিক্ষাবর্ষের সব কার্যক্রমের পরিকল্পনা। সঠিক উত্তর হবে খ। বার্ষিক ছুটির প্রধান উৎসবগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? ঈদুল ফিতর ও ঈদুল আজহা। সঠিক উত্তর হবে ঈদুল ফিতর ও ঈদুল আজহা। একাডেমিক ক্যালেন্ডারে পরীক্ষার সময়সূচি নির্ধারণের উদ্দেশ্য কি? ক্লাস ও পরীক্ষা সমন্বয় করা। সঠিক উত্তর হবে ক্লাস ও পরীক্ষা সমন্বয় করা। সঠিক উত্তর হবে ক্লাস ও পরীক্ষা সমন্বয় করা। সাপ্তাহিক ছুটি সাধারণত কোন দিনে দেওয়া হয়? শুক্রবার ও শনিবার। কোন বিষয়টি একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয় না? শিক্ষকের ব্যক্তিগত ছুটি। সঠিক উত্তর হবে শিক্ষকের ব্যক্তিগত ছুটি। বার্ষিক ছুটি পরিবর্তন করতে কে অনুমোদন দেয়? প্রধান শিক্ষক, প্রিন্সিপাল। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল। সঠিক উত্তর হবে ক। কোনটি একাডেমিক ক্যালেন্ডারের লক্ষ্য নয়? শিক্ষকের ব্যক্তিগত ছুটি নির্ধারণ করা। সঠিক উত্তর হবে শিক্ষকের ব্যক্তিগত ছুটি নির্ধারণ করা। বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষাবর্ষ সাধারণত কত ভাগে বিভক্ত হয়? 2 ভাগে, সেমিস্টার ওয়াইজ। সঠিক উত্তর হবে 2 ভাগে। একাডেমিক ক্যালেন্ডারের প্রধান উপকারিতা কি? শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুশৃঙ্খল রাখে। সঠিক উত্তর হবে শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুশৃঙ্খল রাখে। কোনটি বার্ষিক ছুটির মধ্যে আসে না? শিক্ষক প্রশিক্ষণ। সঠিক উত্তর হবে শিক্ষক প্রশিক্ষণ। বার্ষিক ছুটির মধ্যে আসে না শিক্ষক প্রশিক্ষণ। শিক্ষাবর্ষের শুরু ও শেষের তারিখ নির্ধারণ করে কোন সংস্থা? শিক্ষা বোর্ড। সঠিক উত্তর হবে শিক্ষা বোর্ড। বাংলাদেশের বাংলা নববর্ষের ছুটি সাধারণত কতদিন হয়? 1 থেকে 2 দিন। বাংলাদেশে বাংলা নববর্ষের ছুটি 1 থেকে 2 দিন হয়ে থাকে। শিক্ষাবর্ষের মধ্যে পরীক্ষার সময়সূচি কবে অন্তর্ভুক্ত হয়? বছরের শুরুতে, মধ্যবর্তী ও বার্ষিক পরীক্ষার জন্য। সঠিক উত্তর হবে বছরের শুরুতে, মধ্যবর্তী ও বার্ষিক পরীক্ষার জন্য। একাডেমিক ক্যালেন্ডারে শিক্ষার্থী উপস্থিতি কেন অন্তর্ভুক্ত থাকে? একাডেমিক ক্যালেন্ডারে শিক্ষার্থীর উপস্থিতি কেন অন্তর্ভুক্ত থাকে? শিক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ ও হিসাব রাখার জন্য। সঠিক উত্তর হবে শিক্ষার কার্যক্রম পর্যবেক্ষণ ও হিসাব রাখার জন্য। একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে কোনটি নিশ্চিত করা হয়? শিক্ষার্থীর শিক্ষার মান এবং কার্যক্রম সুশৃঙ্খল থাকা। সঠিক উত্তর হবে শিক্ষার্থীর শিক্ষার মান ও কার্যক্রম সুশৃঙ্খল থাকা। একাডেমিক ক্যালেন্ডারের প্রধান উপকারিতা কি? একাডেমিক ক্যালেন্ডারের প্রধান উপকারিতা হলো শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুশৃঙ্খল রাখা। শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুশৃঙ্খল রাখা। সঠিক উত্তর হবে শিক্ষা কার্যক্রম নিয়মিত ও সুশৃঙ্খল রাখা। বাংলাদেশে স্কুলের শীতকালীন ছুটি সাধারণত কতদিন হয়? 7 থেকে 10 দিন। সঠিক উত্তর হবে 7 থেকে 10 দিন। সরকারি ছুটির তারিখ পরিবর্তন করতে কার অনুমোদন প্রয়োজন? প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল। সঠিক উত্তর হবে প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বার্ষিক ছুটি কোন শ্রেণীর জন্য প্রযোজ্য? একাদশ ও দ্বাদশ। সঠিক উত্তর হবে একাদশ ও দ্বাদশ। বার্ষিক ছুটি পরিকল্পনায় কোন বিষয়টি বিবেচনা করা হয় না? শিক্ষার্থীর ব্যক্তিগত ছুটি। সঠিক উত্তর হবে শিক্ষার্থীর ব্যক্তিগত ছুটি। ক্লাস বন্টনের লোড ব্যালেন্সিং বলতে কি বোঝায়? শিক্ষকদের কাজ সমানভাবে ভাগ করা। সঠিক উত্তর হবে শিক্ষকদের কাজ সমানভাবে ভাগ করা। ক্লাস বন্টন স্টুডেন্ট টিচার রেশিও কেন গুরুত্বপূর্ণ? শেখার মান নির্ধারণে। সঠিক উত্তর হবে শেখার মান নির্ধারণের জন্য। শ্রেণী ব্যবস্থাপনায় টাইম ওয়ান টাস্ক কি নির্দেশ করে? শিক্ষার্থীর পড়াশোনায় ব্যয়িত সময়। সঠিক উত্তর হবে শিক্ষার্থীর পড়াশোনায় ব্যয়িত সময়। ক্লাস বন্টনের ক্ষেত্রে কোনটি অকার্যকর? এলোমেলো বন্টন কার্যকারিতা। সঠিক উত্তর হবে এলোমেলো বন্টন কার্যকারিতা কমানো। শ্রেণী কক্ষে আচরণ ব্যবস্থাপনায় পজিটিভ রেইনফোর্সমেন্ট কি? ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া। সঠিক উত্তর হবে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া। একটি কার্যকর শ্রেণী ব্যবস্থাপনার সূচক কোনটি?
শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ কার্যকর ব্যবস্থাপনার নির্দেশক। সঠিক উত্তর হবে সক্রিয় অংশগ্রহণ। শ্রেণীকক্ষে ক্লাসরুম ক্লাইমেট বলতে কি বোঝায়? শেখার পরিবেশ। সঠিক উত্তর হবে শেখার পরিবেশ। ক্লাস বন্টনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি বলতে কি বোঝায়? প্রয়োজন অনুযায়ী পরিবর্তন যোগ্যতা। সঠিক উত্তর হবে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন যোগ্যতা। ক্লাস বন্টনে পেডাগজিক্যাল অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়? শিক্ষণ পদ্ধতি ও লক্ষ্য সমন্বয়। সঠিক উত্তর হবে শিক্ষণ পদ্ধতি ও লক্ষ্য সমন্বয়। ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন কি? ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি। ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন হলো ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতি। শ্রেণী ব্যবস্থাপনায় প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজি কি? আগে থেকেই পরিকল্পনা করে সমস্যা প্রতিরোধ করা। ক্লাস বন্টনে স্পেশালাইজেশন কেন প্রয়োজন? নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বাড়াতে। সঠিক উত্তর হবে নির্দিষ্ট বিষয়ে দক্ষতা বাড়াতে। ফিডব্যাক শ্রেণী ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখে? উন্নয়ন নির্দেশ করে। সঠিক উত্তর হবে উন্নয়ন নির্দেশ করে। ক্লাস বন্টনে রোটেশন পদ্ধতি কি? পর্যায়ক্রমে পরিবর্তন। ক্লাস বন্টনের রোটেশন পদ্ধতি হলো পর্যায়ক্রমে পরিবর্তন। অ্যাক্টিভ লার্নিং কি নির্দেশ করে? অ্যাক্টিভ লার্নিং অংশগ্রহণমূলক শিক্ষা নির্দেশ করে। সঠিক উত্তর হবে অংশগ্রহণমূলক শিক্ষা। শ্রেণী ব্যবস্থাপনায় মনিটরিং কেন প্রয়োজন? অগ্রগতি পর্যবেক্ষণের জন্য। শ্রেণী ব্যবস্থাপনায় অগ্রগতি পর্যবেক্ষণের জন্য মনিটরিং প্রয়োজন। ক্লাস বন্টনে রিসোর্স অপটিমাইজেশন কি? সম্পদের সর্বোত্তম ব্যবহার। সঠিক উত্তর হবে সম্পদের সর্বোত্তম ব্যবহার। ক্লাস বন্টনে ইকুইটি বলতে কি বোঝায়? সমতা। সঠিক উত্তর হবে সমতা। শ্রেণীকক্ষে বিহেভিয়ার কন্ট্রোল কি? আচরণ নিয়ন্ত্রণ। সঠিক উত্তর হবে আচরণ নিয়ন্ত্রণ। ক্লাস বন্টনের ক্ষেত্রে কোনটি বিবেচনা করা উচিত নয়? ব্যক্তিগত পক্ষপাত। সঠিক উত্তর হবে ব্যক্তিগত পক্ষপাত। লেসন প্ল্যান এর গুরুত্ব কি? পরিকল্পিত শিক্ষা। লেসন প্ল্যানের গুরুত্ব হলো পরিকল্পিত শিক্ষা। ক্লাস বন্টনে ডেটা ড্রিভেন ডিসিশন কি? তথ্যভিত্তিক সিদ্ধান্ত। সঠিক উত্তর হবে তথ্যভিত্তিক সিদ্ধান্ত। ক্লাস বন্টনে একাডেমিক লোড বলতে কি বোঝায়? পাঠের চাপ। সঠিক উত্তর হবে পাঠের চাপ। ক্লাসরুম ম্যানেজমেন্ট প্ল্যান কি? পরিচালনার পরিকল্পনা। সঠিক উত্তর হবে পরিচালনার পরিকল্পনা। পিয়ার লার্নিং কি? পিয়ার লার্নিং হলো সহপাঠীর মাধ্যমে শেখা। সঠিক উত্তর হবে সহপাঠীর মাধ্যমে শেখা। শ্রেণীকক্ষে মাল্টিগ্রেড টিচিং কি? একাধিক শ্রেণী একসাথে। সঠিক উত্তর হবে একাধিক শ্রেণী একসাথে। মাল্টিগ্রেড টিচিং হলো একাধিক শ্রেণী একসাথে। একজন শিক্ষক ক্লাসে প্রবেশের আগেই পাঠ পরিকল্পনা করেন। এটি কোন ধরনের দক্ষতার উদাহরণ? প্রোঅ্যাক্টিভ দক্ষতা। সঠিক উত্তর হবে প্রোঅ্যাক্টিভ। ক্লাস বন্টনে প্রায়োরিটাইজেশন কি? গুরুত্ব অনুযায়ী সাজানো। সঠিক উত্তর হবে গুরুত্ব অনুযায়ী সাজানো। একটি ক্লাসে বিভিন্ন মানের শিক্ষার্থী থাকলে কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। সঠিক উত্তর হবে ডিফারেন্সিয়েট ইনস্ট্রাকশন। একটি ক্লাসে শিক্ষার্থীরা মনোযোগ হারাচ্ছে, সেরা ব্যবস্থাপনা কি? ইন্টারঅ্যাক্টিভ পদ্ধতি প্রয়োগ। শ্রেণীকক্ষে ইনক্লুসিভ এডুকেশন কি? সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা। সঠিক উত্তর হবে সকল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা। ক্লাস বন্টনে ইকুইটি ভিএস ইকুইলিটি এর সঠিক ব্যাখ্যা কোনটি? ইকুইটি মানে প্রয়োজন অনুযায়ী বন্টন। সঠিক উত্তর হবে প্রয়োজন অনুযায়ী বন্টন। শ্রেণী ব্যবস্থাপনার সর্বোচ্চ কার্যকারিতা অর্জনের উপায় কি? সমন্বিত পরিকল্পনা ও প্রয়োগ। সমন্বিত পরিকল্পনা ও প্রয়োগ। ক্লাস বন্টনে শিক্ষকদের দক্ষতার সাথে বিষয় মিল না থাকলে কি সমস্যা হয়? শিক্ষার মান কমে। শ্রেণীকক্ষে হঠাৎ বিশৃঙ্খলা হলে প্রথমে করণীয় কি? পরিস্থিতি নিয়ন্ত্রণ করা। একটি প্রতিষ্ঠানে দেখা গেল একজন শিক্ষককে বেশি ক্লাস দেওয়া হয়েছে, অন্যজনকে কম। এটি কোন ব্যবস্থাপনার ব্যর্থতা? লোড ব্যালেন্সিং। সঠিক উত্তর হবে লোড ব্যালেন্সিং। হিডেন কারিকুলাম বলতে কি বোঝায়? হিডেন কারিকুলাম বলতে অপ্রকাশিত শিক্ষা, আচরণ, মূল্যবোধ। সঠিক উত্তর হবে অপ্রকাশিত শিক্ষা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।